কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আর একটা নতুন গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। যদি আমার গল্পটা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা জানো তোমাদের কি করতে হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর কমেন্ট করে আমায় জানিও যে তোমরা আর কী ধরনের গল্প শুনতে চাও। আজকে যে গল্পটা তোমাদের শোনাবো সেটা শোনার পর তোমরা বুঝতে পারবে যে নেশা কতটা ভয়ঙ্কর জিনিস। আজকের গল্পের নাম রক্ত নেশা, লেখিকা পিয়ালি চ্যাটার্জি। সুমিত্রা, আমি একটু আসছি, দরজাটা বন্ধ করে দাও। এত রাতে কোথায় যাচ্ছ তুমি? কাজ আছে একটু, এক্ষুনি চলে আসবো। সুমিত্রা পেছন থেকে ডাকলো অনেকবার, তবু সে ডাকই রয়ে গেল। সে ডাককে অবজ্ঞা করে চলে গেল। সুমিত্রা জানে অভিক কোথায় গেল। 6 মাস হয়েছে সুমিত্রা অভিকের জন্য নিজের ঘর, বাবা, মা, দাদা সবাইকে ছেড়ে অভিকের সাথে বেরিয়ে এসেছিল। এই অভিকের সম্পর্কটা কেউ মেনে নেয়নি, কেউ মেনে নিতে রাজিও ছিল না। তবে সুমিত্রার বিশ্বাস ছিল যে অভিক তাকে কখনো ঠকাবে না, তাকে সে সুখে রাখবে। মদ, গাঁজা, ড্রাগসের নেশা এইসবে অভিক যখন মত্ত, তখন সুমিত্রা তার প্রেমে পড়ে। এসব বিষয়ে সুমিত্রা কোনো ধারণাই ছিল না। অভিককে দেখলেও কিছু বোঝা যেত না। সরল মেয়ে সুমিত্রা ভেবেছিল অভিককে নিয়ে সুখে সংসার করবে, তাই ঘর ছেড়ে পালিয়ে বিয়ে করে অভিককে নিয়ে বাড়িতে এসেছিল। অভিকের বাবার টেক্সটাইলের ব্যবসা। বাবার উপার্জন করা প্রায় অর্ধেক টাকাই সে তার নেশার পেছনে উড়িয়ে ফেলে। অভিকের বাবা মা সুমিত্রাকে এক দেখাতেই মেনে নিয়েছিল। তারা ভেবেছিল যদি কেউ পারে তবে এই মেয়েটাই পারবে ওদের ছেলের নেশা ছাড়াতে। বিয়ের পরে সুমিত্রা আর অভিক আলাদা একটা ফ্ল্যাটে থাকতে শুরু করে, যাতে অভিক তার বন্ধুদের থেকে দূরে থাকতে পারে। সুমিত্রার বারণ করায় বেশ কয়েকদিন নেশা ছেড়েছিল অভিক, তবে বেশি দিন পারেনি। সুমিত্রাকে সে লুকিয়ে বাড়ির বাইরে গিয়ে সে সব নেশাই করা শুরু করে আবার। সুমিত্রা ভেবেছিল আর 5টা মেয়ের মতো সেও সুখে স্বামীর সাথে হানিমুনে যাবে। তবে তার সে ইচ্ছেটাও ধুলোয় মিশিয়ে গিয়েছিল। হানিমুনে তারা সিমলা গিয়েছিল 4-5 দিনের জন্য। 3 রাত্রি কেটেছিল মদ আর গাঁজায়, আর বাকি 1 রাত সেসবের হ্যাংওভার, অর্থাৎ সেসব খেয়ে অপ্রীতিকর ঘটনা অভিকের বমি পরিষ্কার করতে করতে কেটে গিয়েছিল সুমিত্রার স্বাদে হানিমুন। সুমিত্রা বাড়ি ফিরে অনেক কেঁদেছিল। বাড়ি ফিরতে চেয়েও পারেনি। সুমিত্রার বাবা মা কেউ তাকে ফেরাতে রাজি নন। সুমিত্রা একদিন নিজের হাতে শিরা কেটে নিয়ে নিজের জীবন প্রায় শেষ করে দিতে চেয়েছিল। তবে ঠিক সময় অভিক ফিরে তাকে বাঁচিয়ে নিয়েছিল। সেই ঘটনার পর অভিক নিজে কথা দিয়েছিল সুমিত্রাকে যে এসব কিছু সে ছেড়ে দেবে। আস্তে আস্তে স্বাভাবিক হয় তাদের সম্পর্ক। স্বামী স্ত্রীর স্বাভাবিক জীবনযাপনও শুরু করে তারা। একে অপরের সাথে অনেক ঘনিষ্ঠ মুহূর্ত কাটায় তারা। 4 দিন আগে হঠাৎ অভিকের এক বন্ধু হাজির হয় তাদের বাড়িতে, আর অভিককে নিয়ে কোথায় যেন চলে যায়। অভিক সেদিন গোটা রাত বাড়ি ফেরেনি, আর সেদিনের পর থেকে রোজ রাতে বেরিয়ে যায় এই সময়, কখনো সকালে আবার কখনো ভোরের দিকে ফেরে। সুমিত্রা আজ সকালেই জানতে পেরেছে যে সে সন্তান সম্ভবা। তাদের একটি সন্তান আসতে চলেছে এই পৃথিবীর বুকে। সুমিত্রা ভেবেছিল কাল সকালে অভিককে এই খুশির খবর দেবে,
তাই এখনো কিছু বলেনি। তবে আজও অভিক এইভাবে না বলে বেরিয়ে গেল। সুমিত্রা এসব কথাই ভাবছিল বিছানায় শুয়ে শুয়ে। আজ রাতে তার ঘুম আসলো না। অভিক ফিরলেই সে তাকে তাদের সন্তানের আসার খবরটা দেবে এই ভেবে। দেখতে দেখতে সকাল হয়ে গেল, অভিক তখনও ফেরেনি। হঠাৎ তার ফোনে একটি ফোন আসলো। অচেনা নাম্বার দেখে সুমিত্রা প্রথমে ফোনটা ধরলো না, পরের বার ফোনটা তুলল। হ্যালো, হ্যালো, আপনি কি অভিক বাবুর স্ত্রী বলছেন? হ্যাঁ, আমি সুমিত্রা, অভিকের স্ত্রী। কেন, কি হয়েছে? আপনি কে? দেখুন, আমি ইন্সপেক্টর রাজেশ বলছি। আপনাকে একবার থানায় আসতে হবে। দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে মিস্টার অভিকের পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। গত 3 রাত ধরে নবীন ক্লাবে রাতের ড্রাগের লেনদেন চলছিল। মিস্টার অভিক ও তার এক বন্ধু মিলে সেই লেনদেন চালাচ্ছিলেন। গোপন সূত্রে খবরটি পেয়ে আমরা আজ রাতে সেখানে হানা দিয়েছিলাম। তবে আমাদের যাওয়ার খবর পেয়ে মিস্টার অভিক ও তার বন্ধু পালানোর চেষ্টা করে। রাস্তার উপর দিয়ে দৌড়ে পালাতে গিয়ে একটা মাল ভর্তি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সেই স্থানেই মৃত্যু হয়েছে তার। পরীক্ষা করে তার রক্তে ড্রাগ পাওয়া গেছে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আসুন। ফোন কেটে গেল। সেদিন সুমিত্রা অভিকের মৃতদেহ নিতে যায়নি। 2 দিন পর তাদের ফ্ল্যাট থেকে সুমিত্রার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সেদিন সুমিত্রার সাথে তার সন্তানেরও মৃত্যু হয়েছিল।